আসুন ফটাফট জেনে নি দেশ ও দুনিয়ার বড় খবর, লেটেস্ট খবর এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। তো প্রথমেই এক ঝলকে দেখে নেওয়া যাক খবরের শিরোনামগুলি। এসএসসির অযোগ্যদের এবার ডাকা শুরু সিবিআই এর। বড় নাম উঠে আসতে চলেছে আবার। অযোগ্য শিক্ষকদের এবার তলব করতে শুরু করলো সিবিআই। কোথাও নাম নেই, কিভাবে চাকরি পেলেন, কাকে টাকা দিলেন, এরকম সিবিআই এর কড়া প্রশ্নের মুখে এবার পড়তে হতে পারে অযোগ্যদের। পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথিসহ নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্যদের। হাইকোর্টের রায়কে হাতিয়ার করেই এই তলব সিবিআই এর। নিয়োগ কেলেঙ্কারিকে সামনে রেখে ইতিমধ্যে শাসক শিবিরে বিড়ম্বনা বেড়েছে। এবার অযোগ্যদের তলব করায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শাসক দল কি আরও অস্বস্তিতে পড়তে চলেছে, উঠছে সেই প্রশ্ন। তাহলে পুরো খবরটি দেখতে থাকুন। আর জানি লাইক তো আপনারা আগেই দিয়ে ফেলেছেন, আর যারা এখনো লাইক দেননি দেরি না করে ফটাফট লাইক করে খবরটি দেখতে থাকুন। হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এফআইআর খারিজের আর্জি জানালেন। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। গত 5ই মে অস্ত্র আইনেও মামলা হয়েছে তার বিরুদ্ধে। ঘটনাচক্রে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাদের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। আদালত সূত্রে খবর, সেই এফআইআর খারিজের আর্জি জানিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ভোটে ডিউটি করতে করতেই মৃত্যু জওয়ানের, শোরগোল বীরভূমে। সূত্রের খবর, বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুরারিয়ের 203 নং বুথে ডিউটি করছিলেন এএসআই মহিন্দর সিং। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আচমকা জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে পিকার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন কাউকে ভোট দেবেন না যার গায়ে দুর্নীতির দাগ, ফের আন্নার নিশানায় কেজরিওয়াল। একদা সম্পর্ক গুরু শিষ্যের হলেও সময় বদলেছে। শিষ্যের প্রতি গুরু যে খুব একটা প্রসন্ন নন তা স্পষ্ট হয়ে গিয়েছে বারবার। দেশ জুড়ে 4র্থ দফায় নির্বাচন চলাকালীন ফের একবার শিষ্য অরবিন্দ কেজরিওয়ালকে নিশানায় নিলেন গুরু আন্না হাজারে। দেশবাসীকে বার্তা দিয়ে জানালেন, এমন কাউকে ভোট দেবেন না যার গায়ে দুর্নীতির দাগ, যার বিরুদ্ধে ইডি তদন্ত করছে। পাশাপাশি কেজরিওয়ালকে মদ্যপ বলেও অভিযোগ করেন আন্না। সাধের চিংড়ির ব্যবসা অতীত, ভয়ঙ্কর কারবার ছিল শাহজাহানের, বিরাট তথ্য ফাঁস করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি করা হচ্ছে, ভুয়ো কাগজ দিয়ে বাইরের রাজ্য থেকে অন্তত 500টি বন্দুকের লাইসেন্স বানিয়েছিলেন শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গরা। ইতিমধ্যেই প্রায় 60টির হদিশ মিলেছে বলে খবর। গোয়েন্দাদের দাবি, শাহজাহানের ঘনিষ্ঠদের কাছে এখনও কয়েক হাজার কার্তুজ ও নানান ধরনের কয়েকশো দেশি বিদেশি পিস্তল মজুদ আছে বলে খবর মিলেছে। এক তদন্তকারীর কথায় এখনও সন্দেশখালীর বাঘের অস্ত্র ভাণ্ডারের খোঁজ চলছে। অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের সঙ্গে এই নিয়ে মিটিং করা হয়েছে। পরিস্থিতি বুঝে আদালতে রিপোর্ট জমা করা হবে এবং তারপর কী আইনি পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করা হবে। এখনই পদক্ষেপ নয়। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের সাময়িক স্বস্তি হাইকোর্টে। সন্দেশখালী মামলায় নয়া মোড়, স্টিং ভিডিও নিয়ে দায়ের হওয়া মামলায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। সোমবার মৌখিকভাবে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি। তাই সেই শুনানি পর্যন্ত বিজেপি নেতা গঙ্গাধর কয়াল সহ দুজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে মৌলিকভাবে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্রাজিলে বিপর্যয়, প্রবল বন্যায় মৃত্যু 145 জন, নিখোঁজ 132 জন। প্রবল বৃষ্টিতে দক্ষিণ ব্রাজিলে নদীর জলস্তর আবার বেড়েছে। বন্যায় 145 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন 132 জন। কয়েক লক্ষ মানুষ বাধ্য হয়ে তাদের বাড়িঘর ছেড়েছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এল নিনোর আবহাওয়ার কারণে জলবায়ু পরিবর্তনের জন্য এমনটা ঘটেছে। সাও লিওপোন্ডা শহরে রাস্তার পাশে পার্ক করা গাড়ির একটি লাইন বন্যায় অর্ধেক ডুবে যায়। সূত্রে খবর, অনেকের বাড়ির 2য় তলা পর্যন্ত জল জমে যায়। সূত্রে খবর, বর্তমানে জলস্তর কিছুটা নিচে নেমেছে, তবে বৃষ্টি না থামলে নদীর জলস্তর আরও বাড়তে পারে। প্রবল ধুলাঝড়ের মধ্যে মুম্বাইয়ে 100 ফুট বিলবোর্ড ভেঙে মৃত 4, আহত 59, আটকে অনেকে। প্রবল ধুলাঝড়ের মধ্যে মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ে মৃত্যু হলো কমপক্ষে 4 জনের, আহত হয়েছেন কমপক্ষে 59 জন।
বৃহন্মুম্বাই পুর নিগমের তরফে জানানো হয়েছে যে অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা প্রকাশ করছেন উদ্ধারকারীরা। দমকল পুলিশের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধার কাজ শুরু করেছে। আনা হয়েছে ক্রেন এবং গ্যাস কাটার, কিন্তু বিলবোর্ডটা এতটাই বড় যে সবাইকে উদ্ধার করতে কতক্ষণ লাগবে তা নিয়ে ধন্দে আছে সংশ্লিষ্ট মহল। বিলবোর্ডটি প্রায় 100 ফুট লম্বা হওয়ায় কাজটা আরও কঠিন হয়েছে। তারই মধ্যে ঘটনাস্থলে এসেছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। জানিয়েছেন যে পুরো ঘটনার তদন্ত করা হবে। মুম্বাইয়ের যত বিলবোর্ড আছে সেগুলির অডিট করা হবে বলে আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। যদিও সবই প্রতিশ্রুতি এসেছে দুর্ঘটনার পরে। বড় সুখবর, কমল সোনার দাম। আজ 1 ভরি সোনা কিনতে কত খরচ হবে? রূপোর দাম গ্রামের নিরিখে রবিবার 12 মে 2024 তারিখে 1 কেজি রূপোর দাম ছিল 87,000 টাকা। আর সোমবার 13 মে 2024 তারিখে সম পরিমাণের রূপোর দাম কমে 86,900 টাকা হয়েছে। রবিবার 12 মে 2024 তারিখে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম ছিল 67,250 টাকা। সোমবার 13 মে সম পরিমাণ সোনার দাম কমে হয়েছে 67,240 টাকা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গের 6 জেলায় কমলা সতর্কতা জারি। কি হবে উত্তরে? আরও ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায়। এখনই বদলাচ্ছে না আবহাওয়ার মুড, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায়। পাল্লা দিয়ে ভিজবে দক্ষিণও। আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে বলেও আশঙ্কা প্রকাশ আবহাওয়া অফিসের। রিপোর্ট বলছে সর্বোচ্চ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে বইতে পারে এলোপাথারি হাওয়া। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।